এটাকে তোরা কি বুঝিব ক এরকম যদি পাইস না 3 টাকায় 5টি বলবি 3 টাকায় 5টি বলবি আর এটাকে তোরা কি বলবি 1 টাকায় 5টা আচ্ছা বলে দেখি উপরেরটা কি বল নিচেরটা কি আচ্ছা 3 টাকায় 5টা কলা বিক্রি করতে পারে কি বললাম রে 3 টাকায় 5টা কলা 3 টাকায় 5টা কলা বুঝছিস নতুবা এটা কি হবে বলো এটা কি হবে 5 টাকায় 3টা উপরেরটা টাকা নিচেরটা টি উপরেরটা কি টাকা নিচেরটা টি এটাও উপরেরটা টাকা নিচেরটা টি এভাবে বলবি 5 টাকায় 3টা কলা 5 টাকায় 3টা কলা আচ্ছা খরিদ্দার এখন চাইতে পারে কিনা বলো কিরে খরিদ্দার চাইতে পারে কিনা 5 টাকায় বল তুই কত চাইছিস কলার দাম কত চাইছিস বলো বলে রে কলার দাম কত চাইছিস 5 টাকায় 3টা কলা এবার যদি খরিদ্দার বলে আমাকে 20 টাকার কলা দাও 20 টাকার কলা কোনটাকে 20 মিলাবি তোরা বলো উপরেরটা কি নিচেরটা কি উপরেরটা মিলাবি ওই 5 টাকাকে তুমি 20 বানাইতে পারবি না কত দিয়ে গুণ করবি উপরেরটা দিয়ে যদি 4 গুণ করি নিচেরটাও 4 দিয়ে গুণ করবি বলো তাহলে 4 5 20 টাকায় কয়টা কলা হবে 12টা বুঝছিস টাকাকে টাকার সঙ্গে মিলাবি ঠিকে ফির সঙ্গে মেলাবে বুঝছি এবার আমি বলি খরিদ্দারে কিন্তু অনেক কিছু বলবে অনেক কিছু চাবে এবার বলো 5 টাকায় কত চাইলি তুই 5 টাকায় 3টা এখন যদি খরিদ্দার বলে আমাকে 2 ডজন কলা দাও 2 ডজন কলা হ্যাঁ কোনটাকে মেলাবি নিচেরটাকে তোরা 2 ডজন মানে কত 24 এবার কত দিয়ে গুণ করবি তুই 8 উপরেও 8 দিয়ে গুণ করবি এবার বলো উপরে 40 টাকায় 24 টাকাও কলার দাম 40 টাকা তাহলে টাকা যদি মিলাতে হয় উপরেটা মিলাবি টি যদি মিলাতে হয় নিচেটা মিলাবি বুঝছিস না বুঝে নাই এরকম যদি হয় 1 টাকায় একটা পেন্সিল যদি দোকানদার কয় আমাকে 3 টাকার দাও 1 টাকায় একটা 2 টাকায় 2টা 3 টাকায় 3টা যদি এরকম বলে 2 টাকায় 60টি 10টা কলম দাও 10টা কলম দাও না 10টা না 10 টাকার কলম দাও 10 টাকার কলম দাও তাহলে এটা 5 দিয়ে আর এটাও 5 দিয়ে হবে হ্যাঁ এরকম করে মেলাবে বুঝছিস নে হ্যালো বইটা দিয়ে দে নিরু বইটা নেব না তুই মাঝে মাঝে নিয়ে আসবি হ্যাঁ ও যদি হ্যাঁ ও যখন আসছে ও খারাপ পাবে বইয়ের জন্য মুই আসিনো আর বই মানুষের বই নিয়ে পড়ায়
ওকে বাধ্য করাতে হয়। এখন শুনে একটু একটু বুঝতেছে আলো। আলো একটু একটু বুঝতেছে। ওকে ইন্টারেস্ট করাইতে হবে। তো যেমন প্রত্যেক দিন আসলে অঙ্কে যখন আস্তে 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 বুঝতে পারবে তখন ইন্টারেস্ট লাগবে। ডেলি আইসিয়া অঙ্ক যদি করিস তাহলে অঙ্কটার প্রতি তোমাদের ইন্টারেস্ট লাগবে, আগ্রহ বাড়বে। আরে একদিন আসিয়া 5 দিন নাই, তাহলে অঙ্ক করতে পারবে না, ও বুঝতেই পারবে না। কই এতগুলা মেয়ে 3 দিন আসলো, 2 দিন আসলো, এই যে সোনালি বললাম না, 1 বছরে বোধহয় 12টায় ক্লাসে হই নাই। ওই এনসিসি সার্টিফিকেট নিয়ে গলায় বান্ধিয়া ঘুরে বেড়াও। এগুলা কিচ্ছু হবে না, এগুলা দিয়ে পরীক্ষা পাস করতে না পারলে এনসিসি বাদ দিয়ে। আর ওইটা তোমাদের ওই এনসিসি সার্টিফিকেটটা দামে লাগবে না, দামে কাজে লাগবে না। দাম কোনটা কাজে লাগে? ওই দিল্লি যদি যাই, এটা কাজে লাগতে পারে। ওই এখানকার ইয়েটা লাগে না, কাজে লাগে না, ওখানকার কাজে লাগে না। কোনটা কাজে লাগে জানি? রাজ্যতে যে কোনো রাজ্য প্রতিযোগিতায় যে কোনো ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফার্স্ট হইলে বেশি ভালো। যেমন আমার ওখানকার একটা ছাত্র কোকাকোলায় রাজ্যে সার্টিফিকেট ছিল, কোকাকোলায় চাকরি পেয়েছে। রাজ্যের বাহুয়া কম্পিটিশন, কেউ যদি ফার্স্ট হয়, রাজ্যের ভলিবল কম্পিটিশন, রাজ্যের লিফটিং, মানে যে কোনো খেলে হোক, রান আছে না, অ্যাথলিক্স আছে না নাই, জিমনাস্টিক, এলা রাজ্য প্রতিযোগিতায় কেউ যদি কম্পিটিশন পায় তাহলে এবারটা দেখো তো, এবার দেখো
হয়েছে তোমার হয়েছে। আচ্ছা বলো, 100 টাকায় কয়টি লেবু বিক্রি করছে? 62। 100 টাকায় 62 লেবু বিক্রি করিয়া লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে। তাহলে 100 টাকায় কয়টি লেবু বিক্রি করলে 20% লাভ হবে? 100 টাকায় কয়টা লেবু বিক্রি করা লাগতো ওর 20% লাভ করতে গেলে? এবার বলো, আমি সব সময় বলছিলাম একটা লেবুর ক্রয় মূল্য বার করতে। কি বলছিলাম রে? একটা লেবু। বলা দেখি এটা কেমন বলবি তোরা? না, দাম বলতে পারবি না। হ্যাঁ, এটা কি বলছে বলো তাহলে? 62টি লেবুর বিক্রয় মূল্য লেখো, লেখো 62টি লেবুর বিক্রয় মূল্য। 62টি লেবুর উল্টে লিখবি, 62টি লেবুর বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য সব সময় একটার বাইর করবি। 62টি লেবুর বিক্রয় মূল্য কত রে? 100 টাকা। এরকম উল্টে লিখবি। হ্যাঁ, এখানে যদি ক্রয় করার কথা বলতো আমি ক্রয় মূল্য লিখতাম, এখানে যেহেতু বিক্রয় করছে এটা বিক্রয় মূল্য। তাহলে বলা দেখি একটি লেবুর বিক্রয় মূল্য কত হবে? 100 বাই 62। 100 বাই 62। একটা লেবুর বিক্রয় মূল্য কত? 100 বাই মানে 100 টাকায় 62টি। এটা বিক্রয় মূল্য না ক্রয় মূল্য? বিক্রয় মূল্য থাকিলে কি বার করবি? ক্রয় মূল্য বার করবি। কত পার্সেন্ট ক্ষতি বলো? কি লিখবি এটা? 100 বাই বলা 100 বাই এটা বিক্রয় মূল্যটা। বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য বিক্রয় মূল্য থেকে কি বার করবি? 100 বাই 60। 100 বাই 60 হয়েছে। আচ্ছা, এটা কাটাকাটি করলে কি পাবি তোরা? কি পাইলি এটা কাটাকাটি করিয়া? বিক্রয় মূল্য থেকে এটা আমি কাটাকাটি করলাম না, কাটাকাটি করিলে কি পাবি তোরা? ক্রয় মূল্য পাবি। এটা ক্রয় মূল্য পাইছিস। ক্রয় মূল্য পাইলে তোরা কি বার করবি? কত পার্সেন্ট লাভ? পরেরটা এবার কি লিখবো? 120 বাই 100। তাহলে বিক্রয় মূল্য থেকে কি বার করলি? ক্রয় মূল্য পাইলে কত পার্সেন্ট লাভ? পরেরটা আগেরটা বিক্রয় মূল্য ছিল, এটা দিয়ে আমরা ক্রয় মূল্য পাইলাম। এবার ক্রয় মূল্য পাইলে কি বার করবো? বিক্রয় মূল্য। কত পার্সেন্ট লাভে? 120 বাই 100। এবার তোরা কাটাকাটি করিস। কিভাবে কাটাকাটি করো? 100 কাটা যাবে? এটা কাটা যাবে, এটা 2 হবে। এটা কাটা যাবে কত? কি পাইলি তোরা? এটা কত পাইলি? এটা কি বলবি তোরা? এটা 100 টাকায় কয়টা লেবু বিক্রি করবি? 31টি। লাস্টেও কথাটা বলছে কিনা বলো? 31 টাকায় কয়টা লেবু বিক্রি করবি? না, 100 টাকায় কয়টা লেবু? 100 টাকায় 31টা লেবু বিক্রি করলে 20% লাভ হবে। আরেকবার বলো, এটা কি একটা লেবুর ক্রয় মূল্য? বিক্রয় মূল্য। একটা লেবুর বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করবো। এবার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বার করবো। হবে? হ্যাঁ। এবার তোরা কনসেপ্টটা, ধারণাটা পরিষ্কার করিস। বিক্রয় মূল্য থাকলে ক্রয় মূল্য বার করবি, ক্রয় মূল্য থাকলে বিক্রয় মূল্য বার করবি। এবার লেখো,
এবার তোমাদের ধারণাটা একটু ক্লিয়ার করি। হ্যাঁ, এক ব্যক্তি 1 টাকায় মানে টাকায় আর কি, টাকায় 15টি লেবু কিনে কীরকম লেবু কিনলি ও কিনে টাকায় কয়টি লেবু বিক্রি করলে টাকায় কয়টি লেবু বিক্রি করিলে টাকায় কয়টি লেবু বিক্রি করিলে 25% লাভ হবে। 25% লাভ হবে। আচ্ছা, এবার কীভাবে শিখেছিলাম এটা বলো দেখি। এটা কিনছে না বিক্রি করছে বলো? হ্যাঁ, 1 টাকায় 12টি। এটা কি লিখছিলে বলো তোমরা? কি লিখছিলে বলো? 1 টাকা লিখছি না লিখিস নাই? একটা লেবু বাইরে করার জন্য কি লিখবি তোরা? না কি লিখবি? 15টি লেবুর। আরে কিনিলে ক্রয় মূল্য বলবি, বিক্রি করিলে বিক্রয় মূল্য বলবি। তোরা এখনো শিখিস নাই? কিনিলে কি বলবি? হ্যাঁ, এটা লেখো, 15টি লেবুর ক্রয় মূল্য 1 টাকা। 15টি লেবুর ক্রয় মূল্য 15টি লেবুর ক্রয় মূল্য কত বলবি? 1 টাকা। তাহলে একটা লেবু বার করবি না তোরা? বলো, একটি লেবুর ক্রয় মূল্য বলো 1/15। এটা না আগেই বুঝাইছি রে আমি, বুঝাইছি না? এটা কি এই 1/15টা ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? ক্রয় মূল্য থাকলে কি বার করবি? কত % লাভে বিক্রি করবে? কি লিখবি এখন বলো? তাহলে 1/15। এবার বিক্রয় মূল্য বার করবি না, যেহেতু এটা ক্রয় মূল্য। এখন তোরা বিক্রয় মূল্য বার করবি। বিক্রয় মূল্য এটা যেহেতু ক্রয় মূল্য, তোমরা কি বার করলি? বিক্রয় মূল্য। 1/15 বল 120 বাই কত? 100 হবে 25 না? 125 বাই 100 কাটাকাটি করবি। এবার কাটাকাটি করো, এটা হবে। এবার 25 দিয়ে কাটা যাবে। 25 দিয়ে কাটা যাবে। এটা 125 না রে? দাঁড়া, এটা 125 বোধহয় না? 125 বাই হয়েছে 100 না রে? 25 দিয়ে কাটা যায় 5, এটা 25 দিয়ে 4 হয়েছে। এবার বলে এটা 3, কত হইল? 1/12। কি বুঝলি তোরা? 1 টাকায় 12টি। আচ্ছা, কিনছে কতটা? 1 টাকায় 15টা বিক্রি করবে, তাহলে লাভ হবে 25% লাভ হবে। না বুঝেই নাই রে এখনো। তাহলে উত্তরটা তোরা লিখবি 1 টাকায় 12টি বিক্রি করতে হইবে। 1 টাকায় 12টি বিক্রি করতে হবে। তাহলে 1 টাকায় 15টা লেবু কিনছে, আর 1 টাকায় 12টা লেবু বিক্রি করলে 25% লাভ হবে। বুঝছিস তো না বুঝে না? তাহলে
ক্রয় মূল্য থাকিলে বিক্রয় মূল্য বার করবি, আর বিক্রয় মূল্য থাকিলে ক্রয় মূল্য বার করবি। এবার দেখো, এটা বোধহয় করা 10 টাকা 9টি কলা, এটা অঙ্কটা করা হয়েছিল, করা হয়নি না? দেখো 10 টাকায় 9টি কলা কিনে, 10 টাকায় 9টি কলা কিনে মানে ক্রয় মূল্য। হ্যাঁ, 2 ডজন কলা, 2 ডজন কলা কত টাকায় বিক্রি করলে, কত টাকায় 2 ডজন কলা কত টাকায় বিক্রি করলে, কত টাকায় বিক্রি করলে 50% লাভ হবে, 50% লাভ হবে। আমি যে 2 ডজনের কথা বলছি না, এখানে তোরা বলবে। হ্যাঁ, এবার বলো, এটা তোরা একটা কলা বার করার জন্য কিভাবে লিখবি বলো? বল। হ্যাঁ, কিভাবে লিখবি বলো? একটা কলার বার করবি তো? হ্যাঁ, 9টি কলার ক্রয় মূল্য না বিক্রয় মূল্য? কিনছি তো, কি লিখবি? 10 টাকা 9টি। হ্যাঁ, বলো তাহলে 9টি কলার ক্রয় মূল্য বল। 9টি কলার, এটা কিনছি না রে, কিনিলে সবসময় ক্রয় মূল্য বলবে। 9টি কলার ক্রয় মূল্য কত? 9টি কলার ক্রয় মূল্য কত রে? হ্যাঁ, তোর উত্তরটা ঠিকই হয়েছে, তোমার উত্তর ঠিকই। 9টি কলার ক্রয় মূল্য কত? 10 টাকা। এবার কি বার করবো বল? বলো, একটি কলার ক্রয় মূল্য কত? 10/9 টাকা। এটা কি পাইলাম আমি? একটা কলার, এখন আমি ক্রয় মূল্য আছে, কি বার করবো? কত % লাভ? কি লিখবো বলো? এবার বিক্রয় মূল্য বার করবি, বলো বিক্রয় মূল্য। এটা ক্রয় মূল্য না রে, আমরা বার করবো কি? বিক্রয় মূল্য। বলো 10/9 গুণন বল। হ্যাঁ, আমি বিক্রয় মূল্যটাই বের করি না এখনো। 150/100, এটা আগে 150/100, এটা আগে। ক্রয় মূল্য থাকিলে কি বার করবো? বিক্রয় মূল্য। কাটাকাটি করা যাবে? হ্যাঁ, এটা কাটা যাবে, 10 কাটা যাবে। এটা কত? 3 দিয়ে 5, 3 কত হইল? এবার মিলাও, কি মিলাবি? মিলাও এখন। কোনটা মিলাবি? নিচেটা মিলাবি না উপরেটা মিলাবি? নিচেটা মিলাবো। কয়টা মিলাবি? 2 ডজন। কি মিলাবি রে 2 ডজনটা? হ্যাঁ, 8 দিয়ে গুণ করলে 24টা পাবি তো, উপরেও 8 দিয়ে গুণ করো না, বুঝে নাই? এটা ঠিক না রে? 3কে 2 ডজন বানাতে গেলে কত দিয়ে গুণ করবি? 8 দিয়ে। হ্যাঁ, এবার কি পাইলি তোরা? 8 কত? 40 টাকায় 24টা কলার বিক্রয় মূল্য
40টা উল্টাপাল্টা বলো এখন। বলে লাস্টে কী কথাটা বলছে বলো, লাস্টে কী কথাটা বলছে, উত্তরটা কী হবে বলো? হ্যাঁ, উত্তর 40 টাকা। 40 টাকা। 2 ডজন কলা কতটা আমি বিক্রি করতে হবে? 40 টাকা। উত্তর হবে 40, 24 না, উত্তরটা হবে 40। তোমরা কত নিচের 3টাকে কত বানাইলি রে? 24। কত দিয়ে গুণ? 8 দিয়ে। তাহলে উপরেও 8 দিয়ে গুণ করো। কিরে বুঝিস কি না? কি ব্যবসা করে খাবি তোরা? আমার কাছে শিখে যাবি কি ধরনের ব্যবসা শিখবি। এইটা করার পরে দুধের সাথে জল মেশাবো, ডুপ্লিকেট। এই অঙ্কটা শেখার পরে মিশ্রণ, ডুপ্লিকেট ব্যবসা, 2 নম্বরের ব্যবসা শেখাবো আমি। এই তোরা বুঝছিস এটা? হ্যাঁ, তাহলে সব সময় তোমরা একটা ডিমের হোক, একটা কলা হোক, একটা লেবু হোক, আগে তোরা বাইর করবি। এইটা বাইর করার সময় এটাকে তোরা উল্টে লিখবি, 9টি কলার কিনলে ক্রয় মূল্য, বিক্রি করিলে বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থাকিলে কি বার করবি? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য থাকিলে ক্রয় মূল্য। এটাই। নে আরো একটা আইটেম করো তোরা। হ্যাঁ, নে এবার তোরা নিজেরা করবি, পারবি তো? শিওর? আর না পারলে আর আসিস না। কে কে? একদম একই অঙ্ক। গুড, ওই তো হয়েছে, ওইটাই। 1 টাকায় একটা, তাহলে 2 টাকায় 2টা। হ্যাঁ, 2 টাকায় 2টি, 3 টাকায় চাইলে 3টা দিবি। নেরু হয়েছে কি না বলো? কাটাকাটি সবগুলোই যায়। হ্যাঁ, সব কাটা যায় না, উপরেই 1 নিচেও 1। উহ বাবরে, ঘাবড়াবাদ হচ্ছে। বলো উপরেও 1, নিচেও 1। কি বুঝিল? 1/1 মানে কি? 2 টাকায় 2টি, সবগুলা কাটা যায়, ঘাবড়াবাদ হচ্ছে।
বলো উত্তরে কি দিবি 2 টাকায় 2টি। হ্যাঁ হ্যাঁ, লাগবে না, 2 টাকায় 2টি বিক্রি করতে হবে। এবার বলো এটা কিনছে না বিক্রি করছে? 8টি পেন্সিলের ক্রয় মূল্য বলো। 8টি পেন্সিলের ক্রয় মূল্য, 8টি পেন্সিলের ক্রয় মূল্য, 8টি পেন্সিলের ক্রয় মূল্য, 8টি পেন্সিলের ক্রয় মূল্য বলো 5 টাকা। তাহলে একটা বার করো। একটি পেন্সিলের ক্রয় মূল্য 5/8। এটা আমি ক্রয় মূল্য পাইছি না বিক্রয় মূল্য পাইছি? তার ক্রয় মূল্য থাকলে কী বার করবো? এবার বিক্রয় মূল্য বার করো। কত পার্সেন্ট লাভ বলো? হ্যাঁ, বিক্রয় মূল্য। হ্যাঁ, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য। তাহলে 5/8 গুণন 160/100 বুঝছে? 0 0, এটা কেটে দাও 2, এটা 2 2 2 কাটা গেল 1/1। 1 টাকায় একটা বিক্রি করবো, 2 টাকায় 2টা বিক্রি করবো, 3 টাকায় 3টা বিক্রি করবো, হবে? আচ্ছা, এই আইটেমটা আমি বন্ধ করলাম। অনেক কেনা বেচা করাইছি, এবার আলাদা মডেল, আলাদা মডেল। বুঝতে পারছি তো? আমি একবার শেখাবো, বাকি 3টা করবি তোরা। বুঝতে পারছি? বললাম না, আর না পারলে আর আসিস না। এবার একটা ব্যাগ, একটা বস্তা, ব্যাগ বা বস্তা নিয়ে বস্তিতে যাইস। বলে দেখি বস্তিতে গেলে কি কি পাবি? যেটা বেটি সওয়ালা বিক্রি করে, আরে ওই ভাঙা ঠুটা করিস না। আরে এগুলো তো মেলা টাকা নাগিবি রে কিনতে। এবার বলো, যদি বস্তিতে যায়া যদি লেবু পাইস, লেবু কিনে আনবি। বস্তিতে যদি তোরা যদি টাপ পাইস, নারিকেলের টাপ, ওইটাও নিয়ে আসবি। যদি বস্তিতে যাইয়া যদি তোরা কি বলে তোমরা ডিম পাইস, ডিমও নিয়ে আসবি। বস্তিতে যাইয়া যদি তোরা মুরগিও পাইস, মুরগিও কিনে নিয়ে আসবি। এই ডিমগুলা কিন্তু ডিম থাকলে কিন্তু বেশি সবাই বিক্রি করে। এরা কিন্তু পুরুষ মানুষ পায় না, ওই পয়সাটা পুরুষ মানুষ পায় না, কিন্তু বাইরে কাহো দিবে ডিম। কিরে বুঝছিস? এবার বস্তিতে যাইয়া যে কোনো জিনিস তোরা কিনে নিয়ে আসবি, যা পাই তাই কিনে নিয়ে আসবি। কলা পাইলেও কলা কিনে নিয়ে আসবো, বেটা সবা। পুরুষ মানুষ কলা বিক্রি করবে না? করবে তো, নিয়ে আসবো। পাকাবি, পাকাইয়া কলা বিক্রি হয় কিনা, ভালো ভালো কলা, মালভোগ কলা আছে না, এগুলা যদি ভালো ভালো মালভোগ কলা দেখে না, কিনে নিয়ে যায়। কালকে আমাদের ঘোরা মারে ভালো ভালো মালভোগ কলা বিক্রি করছে, একদম কারাকারি। আমিও একযোগে নিয়ে গেছি। কি পাকায় পাকাক, গাছে পাকা না, কি করে পাকা পাকুক। এবার বলো, এই শোন, তারপরে ওই যে সুপারি মাটিতে পড়ে না রে, এই সুপারিগুলা যদি মাটিতে পড়ে, এগুলা কিন্তু মহিলাগুলা ঘুরে, এগুলা পাইলেও নিয়ে আসিস। ঠগাইয়া নিয়ে আসতে পারবি ব্রিটিশ সওয়ালের কাছ থেকে।
এবার গনে কীরকম জানিস? এটা লেবু একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা এরকম হইতে পারে। 5 টাকা 5টা টাকা টাকা কই ছিল রে? টাকা টাকা নেন। টাকা টাকা মানে কি? একটাই 100টা লেবু পেলে 100 টাকা দিয়ে দিতে হবে। কিরে বুঝছে না বুঝে নাই? টাকা টাকা কিনে নিয়ে আসবি। আরো গোনার সময় কিরম গুনবি জানিস? আমি বলে দিচ্ছি। ব্রিটিশ হওয়া থাকিবি তাও কিন্তু বলে 1 2 3 3 4 5। তিনটাকে কয়বার বলছে রে? কয়টা পাইছে বলো? আরে এদিকে ফেলে দিছে 1 2 3 3 4 5। তাহলে এখানে কয়টা গেল বলো? আর কয় টাকা দিতে হবে? আরে ও তো বস্তায় ঢুকেছে কয়টা? আর টাকা দেবো কত? এটা তোরা মনে মনে ভাবে বোধ হয় এটা তো ভালো 2 নম্বরের ব্যবসা শিখাই রে। আচ্ছা তাহলে 5 টাকায় কয়টা পাইছে? হ্যাঁ বলো, 5 টাকায় কয়টা নিয়ে আসছিল? এবার 6 টাকায় 5টা বিক্রি করলো। আচ্ছা বলে দেখি 5 টাকায় কয়টা বিক্রি করছে? না, 5 টাকায় কয়টা কিনে আনছে? 6টা। আর বিক্রি করছে 6 টাকায় 5টা। উল্টা পাল্টা আর কি। হ্যাঁ হরির নাম খাবলা খাবলা, হরির নাম খাবলা খাবলা বুঝিস? হরিটাকে ভালো করে ডাকতে হয়। কৃষ্ণ নাম আছে না রে? কেশে ন কইলে হবে না। কৃষ্ণ। রামটাকে মোরা কইলে হবে না। রামটাকে রাম কইতে হবে, হরিটাকে হরি বলতে হবে, কৃষ্ণকে কৃষ্ণ বলতে হবে। তাহলে আমার উত্তর হয়েছে হরি। ওটাকে কাবলা কাবলা কইস না আর কি। উত্তরটাকে ভুল ভালো কইস না, ওইটাই হরি। নে এবার বলো, এবার লেখো আমি কি বললাম? 5 টাকায় 6টি লেবু কিনে বিক্রিটা 6 টাকায় 5টা লেবু বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে? দেখো 5 টাকায় 6টি লেবু কিনে 6 টাকায় 5 টাকায় 6টি লেবু কিনে 6 টাকায় 5টি লেবু বিক্রি করলে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আচ্ছা এই ব্যবসাটা লাভ হবে না ক্ষতি হবে বলে তো? হ্যাঁ 5 টাকায় 6টা কিনছে আর 6 টাকায় 5টা বিক্রি করছে, তাহলে লাভ হবে না? লাভ হবে তো? হ্যাঁ 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 হ্যাঁ। আরে ওরকম না রে, আমি তোমাদেরকে শিখাই নাই। আমি একটা শেখাবো, আমি তোমাদেরকে করতে বলি নাই। আমি বলছি কি একটা শেখাবো, বাকি 3টা করবি তোরা। বলো কেনাটা কেমন আমাকে বলো। বল নিরু বলো, বল 5 টাকায় 6টি
লেবু কি এটা ক্রয় না বিক্রয়? ক্রয়। ক্রয় বুঝছে? নিচেরটা বলো। 6 টাকায় 5টি লেবু, এটা কি বিক্রয়? বুঝছে না হয় নাই? বুঝছে? এবার টান দিবি, টান দিবি, আর নিয়মটা মনে রাখবি। 5 পাঁচা 25, পত্র গুণন 5 পাঁচা 25টা কি ক্রয় মূল্য, 25টা কি ক্রয় মূল্য বলবি। এইটা হবে বিক্রয় মূল্য। বলো তাহলে 6 6 36 ক্রয় মূল্য কোনটা বলো? 5 পাঁচা লেখো ক্রয় মূল্য। ক্রয় মূল্য এদিকেটা সব সময় ক্রয় মূল্য দেবি। ক্রয় মূল্য 25 টাকা, বুঝছে? আর বিক্রয় মূল্য বলো। বিক্রয় মূল্য 36। বিক্রয় মূল্য কত রে বল? 36 টাকা। এবার তোমরাই বলো লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? হ্যাঁ, এই তো এরা শোনে তোরা হরির নাম শুদ্ধ হয়েছে। এবার শুনে তোমার হরির নামটা শুদ্ধ হয়েছে, খাবলা খাবলা হয় না। এবার বলো এ লাভ, লাভটা কত এখানে বল? লাভটা কত রে? আমি বলি না লাভটা, লাভটা 36 মাইনাস 25 কত হয়েছে? 11। 11 টাকা লাভ পাইছিস তো। এবার শতকরা লাভ বের করো। লাভ গুণানে 100, শতকরা লাভ। শতকরা লাভ সূত্রটা বলো। লাভ গুণানে 100 বাই ক্রয় মূল্য। লাভ গুণন 100 বাই ক্রয় মূল্য। লাভটা কত দেখবি? 11 গুণন 100 বাই ক্রয় মূল্য কত দিবি? 25। এবার এটা কাটাকাটি করা যাবি তো? কত? 11.5 44 না 44 কোনটা? এটা এদিকে মানুষগুলা 44 কয় বেশি, সময় কি পাইস? এদিকের মানুষগুলা বেশিরভাগটা 44 কয়, আর আমরা বলি 44। আচ্ছা, 1 2 এর মধ্যে এটা বানান দিয়ে লেখা আছে না? 1 2 3, এখানে 44 লেখা থাকে না 44 লেখা থাকে? কাই কুইসিরে তোমার 44 কবার? আচ্ছা এটা বলো, এটা কত টাকা বলো? 55। আর আরেক প্রকারে কি কয়? 55। 55 কোনটা লেখা আছে বলো? 55টা লেখা আছে, 55টা লেখা নাই। যাই হোক, আচ্ছা এবার যত কিছু যেভাবে কিনো, যেমন করে কিনো, লেখার প্রসেস এরকম। লেখার প্রসেস যেমন করে কিনো, লেখার প্রসেস এটা। এটা কি কবি তোরা? এটা কি ক্রয় মূল্য, এটা কি বিক্রয় মূল্য। তারপরে লাভ হবে না ক্ষতি হবে দেখলে বুঝতে পারবে কিনা? কখন লাভ হবে বলো? কেনা থেকে বিক্রিটা বেশি, তখন কি হবে? লাভ। হ্যাঁ, ক্ষতি। তাহলে আলো, তাহলে লাভও তোরা বুঝতে পারবি। কে লাভ হলে বুঝতে পারবি না, ক্ষতি হলে বুঝতে পারবে না। তো মাশরুমটা লাভ হয় না ক্ষতি হয়েছে বলো? হ্যাঁ, মাশরুম চাষ করিস না? হ্যাঁ বলো। লেখার প্রসেস শেখেই যেমন করে হো। আচ্ছা এরকমও তো বলতে পারে 5 টাকায় 8টি, 3 টাকায় 4টি,
উল্টাপাল্টা তো হইল না। উল্টাপাল্টা না হইলেও লেখাটা, কথাটা আমি উল্টাপাল্টা বললাম না, কিন্তু 5 টাকায় 8টি, 8 টাকায় 5টি বললাম না। 5 টাকায় 8টি, 3 টাকায় 4টি, এরকম বলতে পারি কিনা বলো? লেখার প্রসেস শেখেই, গুণ করার প্রসেস শেখেই। খালি তোরা লাভ হবে না, ক্ষতি হবে। লাভ হইলে শতকরা লাভ বের করবি, ক্ষতি হইলে শতকরা ক্ষতি বের করবি। হবে? সময় বুঝছিস তো? হ্যালো, আমি তো একটা শেখালাম। নে, এবার এটা দেখি। হ্যাঁ, নে দেখো। কত হয়েছে? সমস্ত দে, 56 সমস্ত 1/4। হ্যাঁ, 4 আর 16 কারণ 1/4। হয়েছে 56 সমস্ত 1/4। সমস্ত দাও। পার্সেন্ট, পার্সেন্ট দিয়ে এটা শতকরা। মনে রাখতে পারবি? মনে রাখতে পারবি? হ্যাঁ, অনেক আইটেম আছে কিন্তু, মেলা আইটেম শেখালাম। কিরে হয়েছে রে, তোমাদের হয়েছে না হয় না রে?
ಇದು ಹುಯ್ಚೆ 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 নে এবার লেখো নে লেখো শুধু লেখা প্রসেস একই কিন্তু হ্যাঁ আর লাভ হয় না ক্ষতিও হয় শুধু লক্ষ্য করবি এক দুজন হিসাবে বুঝছে 20% কি লাভ লাভ হয়েছে কর শতকরা লাভ বের করো লাভ গুণনে 100 লাভ গুণনে 100 বাই ক্রমমূল্যটা দেখে লিখিস হ্যাঁ পার্সেন্ট এখন আস্তে আস্তে বুঝতেছিস তো দিল্লি আসলে দিল্লি অঙ্কটা বোঝা যায় আইটেম নানান রকম আইটেম আছে না এই আইটেমটা শিখালাম একটা তোমরা 2টা করলি আরও একটা করো শতকরা লাভ বের করো লাভ গুণনে 100 বাই ক্রমমূল্য এখানে লেখো শতকরা লাভ লাভ গুণনে 100 লাভ এটা লাভটা এইটা লিখবি না 12টা লিখবি লাভ গুণনে 100 বাই ক্রমমূল্যটা এখানে লেখো কোনটা ক্রমমূল্য হ্যাঁ কাটাকাটি করো এই 20% হয়েছে তো
কে ইস, আবার হরির নাম খাবলা খাবলাও কইস। টাকায় লিখছে, ভগবান লিখছে না আমি লিখছি, আমার বলে দোষ নেই। ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কত পাচ্ছেন ক্ষতি? নিজে লিখিয়া নিজে বলে দোষ নেই। এটা ক্ষতিও হয়েছে না? তাহলে অঙ্কের লেখা প্রসেস একই হলো না? লেখা প্রসেস একই, গুণ করার প্রসেসও একই। খালি তোমরা এদিকে গুণ করবে, ক্রয়মূল্য ধরবে। তাহলে আলাদা মডেল, এ মডেলটা হয়েছে আলাদা মডেল। বুঝিস তো রে, বুঝিস তো, একদম বুঝিস তো। না বুঝলে কেমন করে করবি? বুঝছে বলে নাও করতে পারছি না। এবার আলাদা মডেল, হ্যাঁ, দিন যাবে মডেল পাঠাবে, দিন যাবে মডেল পাঠাবে। হ্যাঁ, 3 নম্বর 4 নম্বর বেসিক শেখাইলাম না, এবার আলাদা মডেল হবে। আমি একটা শেখাবো, পরে তোরা ওই রকম 3টা করবি। কঠিন পাইস নাকি রে তোরা? আমি যখন বুঝাই তোকে কঠিন পাই নাকি, কঠিন মনে করিস নাকি তোরা? হ্যাঁ, সোজা লাগে না? আর কেউ বুঝাইলে এটাকে কঠিনভাবে বুঝাবে। আমার হ্যাঁ, কে আচ্ছা, তুই যেমন আমার ছাত্র, তুই যদি আমার এই অঙ্কগুলো সম্পূর্ণ তোমার জানা থাকলো, তুই অন্য কোচিং সেন্টারে যদি যাই, অন্যের অঙ্কটা তোমার ভালো লাগবে না, অন্যের অঙ্কগুলো তোমার ভালো লাগবে না, আবার এই অঙ্কটা ওই মাস্টার বুঝবে না, এটাই হয়। এবার বলা একটা মডেল, হ্যাঁ, এই প্রথমে আমি যে মডেলটা শেখাবো একটা ভালো করে বুঝে নিবি। এবার লেখো,
ওইটা দিয়েও বুঝাবো। হ্যাঁ, এইটা দিয়েই আমি সূত্রটা বার করব। বলা পরে দেখে আরেকবার বলা, একটি গরু, হ্যাঁ হ্যাঁ, দেখো আমি একটা সূত্র এখান থেকে দিব, আমি নিজে বানিয়ে দিলাম, পরে বইয়ের অঙ্ক দিয়ে দিব। আমার বই না হইলেও চলে, আমি নিজে বানিয়ে দিব, তোরা করবি। হ্যাঁ, এলে দেখো লাস্টে কি কথাটা বলছে বলো, গরুটির ক্রয় মূল্য কত, তাহলে আমাকে ক্রয় মূল্য বার করতে হবে। আচ্ছা, এখানে 2400 টাকা বেশি আছে না 2400 টাকা কম বলা আছে? হ্যাঁ বেশি। আচ্ছা 2400 টাকা কমও হইতে পারতো। হ্যাঁ, তাহলে কমও বলতে পারে, বেশিও বলতে পারে। 2400 টাকা বেশি বলছে, আবার 2400 টাকা কমও হইতে বলতে পারতো। তাহলে কমও হইতে পারে, বেশিও হইতে পারে। কম হইলে কম লিখবি, বেশি হইলে বেশি লিখবি। তাহলে আমরা কি বার করবো বলো, এখানে ক্রয় মূল্য কি লিখবো বলো, ক্রয় মূল্য। এবার দেখো ক্রয় মূল্যটা, ক্রয় মূল্য এটা এটা কি লিখলাম রে বলো? আচ্ছা, এখানে কম লিখবো না বেশি লিখবো? তাহলে বেশির জায়গায় কত লিখবো? 2400 গুণন 100 হয়েছে। আচ্ছা, এই প্রথমে এটা 5% কি ক্ষতি, পরেরটা কি লাভ। এটা ক্ষতি, এটা লাভ। ক্ষতি আর লাভ থাকিলে প্লাস, যাতে বেজাতে প্লাস। কি বললাম? যাতে বেজাতে প্লাস। জাত বেজার কাক কয়? না 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 না, যাতে বেজাতে প্লাস, ক্ষতি আর লাভ থাকিলে। আর এবার বলতো, যাতে বেজাতে প্লাস। জাত বেজাত কি পাইলি তোরা এখানে? বলো কি কি জাত পাইছি? ক্ষতি এক জাত, লাভ এক জাত। যাতে বেজাতে হয়েছে না, তাহলে কিন্তু প্লাস হবে। বলো যাতে বেজাতে প্লাস। আচ্ছা, লাভে লাভে মাইনাস, ক্ষতিতে ক্ষতিতে মাইনাস। বলো জাত লাভ ক্ষতি হইলে কি করবি? নিচে প্লাস। লাভ লাভ হইলে আগেও লাভ পরেও লাভ, কি হবে? মাইনাস। আগেও ক্ষতি পরেও ক্ষতি, এটাও মাইনাস। মানে যাতে যাতে মাইনাস, বেজাতে বেজাতে মাইনাস। জাত আর বেজাত হইলে প্লাস। এখানে জাত বেজাত আছে না যাতে যাতে আছে বলো? হ্যাঁ, ক্ষতি লাভ হইলে জাত বেজাত পাইলাম। এবার তোরা কি নিচে নিচে কি বুঝে? 5% প্লাস 3%। এবার বলে দেখি, আচ্ছা এটা প্লাসটা কেন হলো বলো? আচ্ছা, এখানে ক্ষতি না রে, এখানে লাভ, আর এখানে যদি ক্ষতি হইতো তাও না জাত বেজার হয়ে যাবে, হবে না? বলে এখানে লাভ, এখানে ক্ষতি হইলেও জাত বেজার হয়ে যাবে। প্লাস এখানেও লাভ হইলে মাইনাস, এখানেও ক্ষতি পরেও ক্ষতি হইলে মাইনাস। বুঝছিস? তাহলে বলে এটা তোরা বসাতো দেখি কি হইতে পারে অঙ্কটা। হ্যাঁ, 30,000। আচ্ছা, বেশি জায়গা কত লিখবে? 2400 গুণন 100/5 3 8 কত হবে? 8। 5 আর 3 8, কাটাকাটি করো। কি হয়েছে না হয়নি রে? না বুঝিস নাই? বেশির জায়গায় কত লিখবি রে? 2400 গুণন বল
বেশি বলছে না কম বলছে? বেশিটা কত? 2400 গুণন 100, এটা কত হয় নিচে? নিচে কত হয় রে এটা? 8 বুঝছে? এটা কাটা যাবে, এটা কত? 300। এবার 300 আর 100 গুণ করে কত হবে বলো? তাহলে গরুটাকে বিক্রি করা হয়েছিল, গরুটির ক্রয় মূল্য ছিল 30,000। গরুটির ক্রয় মূল্য 30,000। আচ্ছা এবার বলো, এখানেও লাভ এখানেও লাভ, তাহলে কি হবে? মাইনাস। দেখিস ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য বলো, একই সূত্র, কম বা বেশি, কম বা বেশি গুণন 100। কি হয়েছে? লাভ লাভ হইলে কি করবে? মাইনাস। এটা কি বুঝলি তোরা? কি বুঝিলে ভালো করে? এর মধ্যে আমার লেখাটা একটু অন্যরকম হয়েছে নাকি দেখতো? এটাও বুঝিস নাই? এটাও বুঝিস নাই? এটা বড় লাভ মাইনাস ছোট লাভ। কি বললাম রে? এটাও বুঝলি না তোরা? বড় লাভ যেটা হয় এটা সামনে দিবি, ছোট লাভ যেটা হয় নিচে দিবি। এবার বলো, বল এখানে 5% লাভ, এখানে 9% লাভ, কোনটা বড়? এটা বড় দিবি। এখানে 9% লাভ, এখানে 5% লাভ, যেটা বড় ওটা দিবি। বুঝছে? আরে বুঝিস কি না রে বলো, বুঝছি রে। এটা বুঝলি না তাহলে? বড় বড় লাভ, হ্যাঁ। এবার ক্রয় মূল্য তোরা এরকম লিখছিস? এরকম লিখছিস? ক্ষতি ক্ষতি হইলে মাইনাস, বড় ক্ষতি মাইনাস ছোট ক্ষতি। এবার এটা ভালো করে তোরা ফলো করবে, হ্যাঁ? আগে পিছিয়ে লাভটা কেমন মনে থাকবে? খুব কঠিন সূত্র দিলাম না কি রে? ভীষণ কঠিন লাগে নাকি তোমাদের সূত্রগুলা? এই সূত্রটা কি বলবি তোরা? কম গুণানে 100, কম বা বেশি গুণানে 100, যাতে যাতে বে যাতে প্লাস, যাতে যাতে মাইনাস, বেজাতে বেজাতে মাইনাস। লাভ ক্ষতি হলে নিচে প্লাস, লাভে লাভে হলে মাইনাস, বড় লাভ মাইনাস ছোট লাভ, আর ক্ষতিতে ক্ষতিতে হলে মাইনাস, বড় ক্ষতি মাইনাস ছোট ক্ষতি। হবে কিরে? হবে কি না বল? ইস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মানেটা তোরা বুঝিস? এর মানেটা আচ্ছা একটু আমি বলে দিই এর মানেটা। আচ্ছা গরুটার দাম কত পাচ্ছিস তোরা? 30,000। এই যে গরুটার দাম 30,000 পাইছিস তো তোরা, হ্যাঁ? কত পাইছিস? 30,000। এর মধ্যে এই 2400 টাকা বাকি নিয়ে চলে গেছে, 2400 টাকা দেয় নাই। কি বললাম রে? 500 ডিম, 500। তাহলে 2400 টাকা, 2400 টাকা বলো দেখি কত দিয়া গেছে গরুর দামটা?
6, এটা 3, কত দিয়া গেছে বলো? 27,600, 27,600 এরকম আর কি। এবার কি বুঝছিস? আচ্ছা পরে এটা বলা যাবে, হ্যাঁ এটা বুঝতে পারছিস তো? এবার বলা 27,600 টাকা দিয়া গেলে, 27,600 টাকা দিয়া গেলে ওরে কিন্তু বর্তমান কত পার্সেন্ট ক্ষতি বলো? 5% ক্ষতি। যেদিনে ওই 2400 টাকা দিবে সেদিন শুনে ও 3% লাভ হবে। এবার দেখো এটা হবে তো? এবার দেখো এই সূত্র দিয়ে তোরা অঙ্কটা করবি, হ্যাঁ পারবি তো? ঠিক আছে, তাহলে তোরা 4টা অঙ্ক করবি, একটা না করে দেখালাম। নিচে কত পাইছি? 1,00,000 টাকা বুঝছে? সময় হয়েছে 1,00,000। হ্যাঁ তাহলে বলো এখন হচ্ছে তো সবারই? আচ্ছা
হুম। কিরে হয়েছে 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 কত? 80,000। আচ্ছা, কুড়ি হাজার। আচ্ছা, এবার হবে হয়েছে কত হয়েছে? আচ্ছা এবার বলো।
এবার আমি বলি আচ্ছা এটা ক্রয় মূল্য না চাইয়া টিভিটির বিক্রয় মূল্য কত বলতে পারি কি না বলো কিরে বুঝতে পারছি না বুঝে না এখানে কি বার করছি তোরা তাহলে তোরা বিক্রয় মূল্য চাইলে কিভাবে দিবি উত্তরটা না হ্যাঁ না ওইরকম না ওইটা না ওইটা না আচ্ছা এটা বিক্রয় মূল্য আছে না তোমাদের কি বার করতে বললাম বলো বিক্রয় মূল্য না রে আচ্ছা বিক্রয় মূল্য যদি চাই তোমরা রীতিমতো ক্রয় মূল্য বার করবি আচ্ছা এটা ক্রয় মূল্যটা তোমাদের কাছে কত আছে বলো হ্যাঁ 20,000 টাকা এই বিক্রয় মূল্য এখানে ক্রয় মূল্য কত ছিল রে এই প্রথম লাইনের কথা নিয়ে বিক্রয় মূল্য বার করবি প্রথম লাইন তোমাদের ক্রয় মূল্যটা কত আচ্ছা 10% লাভে বিক্রিটা কি লিখবি 110/100 তারপরে ওই যে তোমাদের ক্রয় মূল্যটা কত বলো 20,000টা তোরা বাইরে খুঁজছিস সূত্র দিয়ে রীতিমতো সূত্র দিয়ে বাইরে খুঁজছিস তারপরে প্রথম লাইনের কথা নিয়ে আচ্ছা 10% লাভ হলে কী হবে বলো 110/100 হবে এই দুইটা শূন্য কেটে দেব তো কত হবে হ্যাঁ আরে 2 11 22 কয়টা শূন্য তিনটা শূন্য আচ্ছা বলো এটা যদি 10% ক্ষতিও হয়তো কি লিখবি তোরা 90/100 তাহলে বিক্রয় মূল্যটা কি কথা নিয়ে তোরা বাইর করবি ক্রয় মূল্য বার করবি রীতিমতো ক্রয় মূল্য বার করবি প্রথম লাইনের কথাটা নিয়ে বিক্রয় মূল্য বার করবি যদি 5% লাভ হয় 105/100 দিবি যদি 5% ক্ষতি হয় 95/100 দিবি বুঝছিস হ্যাঁ যদি 10% লাভ হয় প্রথম লাইনে যদি 10% লাভ হয় 110/100 যদি 10% ক্ষতি হয় 90/100 দিবি কিন্তু কি বার করবি তোরা ক্রয় মূল্যটা আগে রীতিমতো বার করে নিবি তারপরে প্রথম লাইনের কথাটা নিয়ে বিক্রয় মূল্য বার করবি বুঝছিস নে বা দেখো কিরে বুঝতেছিস তো এবার তোরা বিক্রয় মূল্যটা বার করবি হ্যাঁ বিক্রয় মূল্য বার করবি বিক্রয় মূল্য বার করবি
হ্যাঁ কোথা ইস, 540 টাকা। বিক্রয়মূল্য 540 টাকা। আগে ক্রয় মূল্যটা বার করে নিয়ে আনে না, ক্রয় মূল্য 600 600। আর বিক্রয়মূল্য 550 না 540। ভেরি গুড নিরুপমা। ক্রয় মূল্যটা বার করে নাও। ক্রয় মূল্য কত পাইছিস? 600। বিক্রয় মূল্যটা 540। 600 গুণন বল। 690/100। গুড। এরকম করে বুঝলি শুনে। ক্রয় মূল্য কত পেয়েছিস? 600। 600 গুণন, হ্যাঁ আলো হইছে, আলোর হইছে, ঠিক নে। তোমাদের হইছে সবারই হইছে? এবার দেখো ভালো করে করিস, হাতা করিস না, কাবলা কাবলা করিস না। ক্রয় মূল্য কত পাইছিস? না, ক্রয় মূল্যটা 10 আর বিক্রয় মূল্য 11।
ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য 11। আচ্ছা, আচ্ছা এবার আমি এটা হয়েছে, এবার আমি একটা দিব, এটা যাতে আমার বলতে না লাগে আর কি, আমার যাতে বলতে না লাগে, দেখি নিরো পারে কিনা। তোরা নিজেরে বানাবি। শেষে লিখিস, আরে শেষে আঠারো 18% লাভ। এটা আরে তুই লাস্টেরটা দেখিস না বোধহয়, লাস্টের অঙ্কটা লাস্টে কি কথাটা বলছে দেখিস তো। হ্যাঁ, এই যে 20% লাভে বার করতে হবে লাস্টে। ক্রয় মূল্য বার করো আগে, ক্রয় মূল্য বার করছিস আগে, কত পাইছি? 20,000। লাস্টে ওইটা না, ওইটা দিয়ে নাই, যে এটা দিয়ে। হ্যাঁ, 24,000 কত দিয়ে বার করছি, ওইটা দিয়ে না, কিন্তু এই যে 20% দিয়ে
20,000 গুণন 20,000 20 বাই 100 বুঝছে 20,000 গুণে 100 এই যে 20% দিয়ে কত হবে শেষে, হ্যাঁ এই যে এটা দিয়ে 20% দিয়ে ক্রয় মূল্য কত পাইছে 20,000 তো লাস্টে কত পার্সেন্ট লাভে বিক্রি করবে, এই যে 100 বাই 100 দিয়ে কাটাকাটি করবে। আর ওইটা যদি না থাকতো না তাহলে ওই যে ওইটা দিয়ে করবি, বুঝতে পারছিস? ওইসে থাক, হুম আজকে থাক, আজকে থাক।